ম্যাডাম, কি ব্যাপার ম্যাডাম, আপনি ময়লাটা এইভাবে আমার গায়ে মারলেন কেন? কি করলাম মানে? আমার কাজ আমি করেছি, তুই সামান্য একজন ময়লা আলি, তুই ময়লা ঠুকাবি, এটা হলো তোর কাজ। তো আমার কাজ ময়লা ফেলানো, তো আমি ময়লা ফেলে দিয়েছি। ম্যাডাম, এটা আপনি কেমন কথা কইতাছেন? আমি ময়লা আলি বইলে কি আমার কোনো দাম নাই? আপনি চাইলে তো ময়লাটা একটু জোরের মধ্যে ফেলাইতে পারতেন। তাছাড়া আমার এখানে সবগুলো ময়লা উড়ানো হয়ে গেছে, শুধু অল্প কটা ময়লা আছে, উড়ে ফেলামো আমি। আপনি এমন ব্যবহার করতেছেন কেন? চুপ কর ফকিন্নির বাচ্চা, আর একবার যদি এই ময়লার কথা বলিস না, তাহলে এখানে যতগুলো ময়লা আছে সবগুলো ময়লা উঠিয়ে তোর গায়ের মধ্যে ফেলবো, বুঝতে পেরেছিস? তখন একদম ঠিক কাজ হবে। চলে এসেছি, চল। কি রে, এত লেট করলি কেন? আরে আর বলিস না, রাস্তা দিয়ে আসার সময় একটা ময়লা আলীর সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। আচ্ছা, যা হইছে হইছেই, আমাদের লেট হয়ে যাইতেছে, গাড়ির চাবিটা তাড়াতাড়ি দিয়ে যাইতে হবো আমাদের। গাড়ির চাবি? গাড়ির চাবি না তোর কাছে, তোকে দিয়েছি আমি। আরে তোর মাথা নষ্ট হইছে, কালকে যখন গাড়ি থেকে নামলি তোর সাইড ব্রেকে গাড়ির চাবি রেখে দিলি না, আজকে আসার সময় নিয়ে আসার কথা না? ও মাই গড, এইটা আমি কি করলাম? আমার মনে হচ্ছে ওই যে ওই ময়লা আলীর কাছে আমি ময়লা ফেলেছি না, ওই জায়গায় চাবিটা পড়েছে। তাড়াতাড়ি ওই জায়গায় যেতে হবে, না হলে তো ওই মহিলাটা চলে যাবে। চলে আয়, তাড়াতাড়ি আয়, দাঁড়া। তোর এই ঝুড়ির মধ্যে আমার গাড়ির চাবিটা পড়েছে, তাড়াতাড়ি বের করে দে তো। ম্যাডাম, এগুলা কি কইতাছেন? আমার এই ঝুড়ির মধ্যে আপনার চাবি আইব কেন? তাছাড়া সবগুলো ময়লা তো আমি এর মধ্যে নিয়ে আনিছি, চাবি টাবি দেখি নাই কোনো। ফকিন্নির বাচ্চা, ময়লা আলীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে একবারই না বলেছি যে তুই আমার মুখে মুখে কোনো সময় কথা বলবি না? আমি বললামই তোকে যে আমার গাড়ির চাবিটা আমি খুঁজে পাচ্ছি না, তোর এই ময়লার ঝুড়ির মধ্যে পড়েছে, আমাকে একটু বের করে দে। আর তুই তা না দিয়ে তুই আমার মুখে মুখে তর্ক করছিস। ম্যাডাম, আপনি এমন ব্যবহার করতেছেন কেন? একটু আগে আইসা আপনি আমার গায়ের মধ্যে ময়লাগুলো ফালাইছেন, তখনও কি খারাপ ব্যবহার করছেন? এখন আবার কইতাছেন চাবি নাকি ময়লার মধ্যে পড়ছে। আমি কোনো চাবি টাবি দেখি নাই, এই ময়লাগুলো আমি 2টা ঘন্টা ধরে উড়াইছি, এখন এই ময়লাগুলো আমি ডাইলে হালাইতে পারবো না। ফকিন্নির বাচ্চা, ময়লা আলীর বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস? দোস্ত, ওর একটা থাপ্পড়ে কাম হইব না, তুই দেখ আমি কি করি। আরে আরে কি করছেন? আরে এই তো আমার চাবি। দেখছস দোস্ত, আমি বলছিলাম না? এই ময়লা আলীর বাচ্চা, আমার চাবিটা তুলে পরিষ্কার করে দে তোর উন্নার দি। ম্যাডাম, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আপনি যা ইচ্ছা তা কইতাছেন। এখন আপনার চাবি আপনি পাইছেন, আপনি উঠে মুইছা নেন, আপনার কাপড় দিয়ে মুছেন, আমি কেন মুছতে যাবো? এটা কি? তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম করছিস যে আমার চাবি আমি উঠিয়ে আমি পরিষ্কার করব? এই এই ফকিনের বাচ্চা, তুই জানিস আমি কে? আমার বাবা কত বড় লোক, কত কোটিপতি, আমি এইসব জিনিস ধরবো, আমার হাতে নোংরা লাগাবো? এই চাবিটা এখন আমি তুলবো এখান থেকে, এই চাবির মধ্যে তো অনেক ময়লা আবর্জনা লেগে আছে। তোকে একটা থাপ্পড় দিয়েছে, তাতে তোর হয়নি, আরো মার খাইতে ইচ্ছা করতেছে, তাই না? তোকে ভালো ভালো বলছি যে এই চাবিটা তুলে দে আমার হাতে। ঠিক আছে, এই নেন। আরে কি করতেছেন এই এগুলা? চুপ। আরে ম্যাডাম, দোস চল। আয় দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যাওয়ার আগে ভালোই ভালোই ময়লাগুলো তুলে দিয়ে যান। কি বললেন আপনি? আমি শুনতে পাইনি, আরেকবার বলুন তো। আমি বলেছি যাওয়ার আগে ময়লাগুলো তুলে দিয়ে যান। আপনার কথাগুলো শুনে না অনেক হাসি পাচ্ছে। আপনি কি বললেন? যে এই ময়লাগুলো আমি উঠাবো? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে এই কথা বলার? আর আপনি এই মেয়েটার কি লাগেন যে এইখানে এসে চামচামি করছে? আমি যেই হই না কেন, আপনাদেরকে ময়লাগুলো তুলতে বলেছি, তুলে দিয়ে যাবেন, তা না হলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হবে বলে দিলাম। বাই দ্য ওয়ে, তাহলে তুই এই চামচার সাথে এসে আমাদের সাথে নাক গলাচ্ছিস। তুই আমাকে কি বলছিস? এই ময়লাগুলো আমি উঠাবো? এই ফকিনির বাচ্চা, তুই জানিস এখন আমি ইচ্ছে করলে তোদের দুজনকে আমি কি করতে পারি? চুপ করেন। আপনারা কি করতে পারেন না পারেন সেটা আমার দেখার বিষয় নাই, এখন আমি কি করতে পারি সেটা একটু দেখাচ্ছি। ফকিনির বাচ্চা, ময়লা আলীর বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস? দোস্ত, ওর একটা থাপ্পড়ে কাম হইব না, তুই দেখ আমি কি করি। আরে আরে কি করছেন? আরে ফেলবেন না। আরে এই তো আমার চাবি। এবার বুঝতে পেরেছেন আমি কি করতে পারি? ভালোই ভালোই ময়লাগুলো যদি ঝুড়িতে না উঠিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব।
বুঝতে পেরেছেন? না না ভাই, এইগুলো আপনি কি বলছেন? দেখুন প্লিজ এরকমটা করেন না। যদি আমাদের এই ভিডিওটা ভাইরাল করে দেন তাহলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাব। আমরা এমনিতেই অনেক পরিচিত লোক, যেই দেখুক না কেন ভিডিওটা সবাই আমাদেরকে চিনে ফেলবে, আমাদের মান সম্মানটা আর থাকবে না। প্লিজ ভাই আপনাকে অনুরোধ করে বলছি, প্লিজ ভিডিওটা ভাইরাল করবেন না প্লিজ, আর ভিডিওটা ডিলিট দিয়ে দেন। হ্যাঁ, ভিডিও আমি ডিলিট করতে পারি। এই ময়লাগুলো আপনাকে সাফ করতে হবে এবং এই ময়লাওয়ালির কাছে আপনাকে মাপ চাইতে হবে। আপু আপু আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দেখেন এখনই আমরা ময়লাগুলো তুলে দিচ্ছি, এই যে